বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এই কথাটা আমরা সবাই কম বেশি জানি। জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো তর্ক করে প্রমাণ করা যায় না, কিন্তু বিশ্বাস করলে মন শান্ত থাকে। আর আমরা বাঙালিরা বিশ্বাস করতে ভালোবাসি। বিশেষ করে আমাদের সংসার, আমাদের ঘর আর মা লক্ষ্মীকে নিয়ে আমাদের বিশ্বাসটা খুব গভীর। আমরা মনে করি কিছু ছোট ছোট নিয়ম আছে, যেগুলো শৃঙ্খলা আছে, যেগুলো প্রতিদিন যদি আমরা মেনে চলি তাহলে সংসারে সুখ শান্তি থাকে, অভাব দূরে থাকে আর মা লক্ষ্মী আমাদের ঘর ছেড়ে যান না। আজকে আমি তেমনই কিছু সহজ নিয়ম তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো খুব কঠিন কিছু না, একদম সাধারণ বিষয়, কিন্তু নিয়মিত করলে সত্যিই ভালো লাগে, মনও ভালো থাকে। প্রথম কথা হচ্ছে পরিচ্ছন্নতা। তো আমাদের বাড়ির সকাল থেকে শুরু করে রাত অবধি আমরা চেষ্টা করব আমরা যতটুকু পারি সব কিছু কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে। তো নোংরা জিনিস মা লক্ষ্মী একদমই পছন্দ করে না, আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই মা লক্ষ্মীর বাস। তো বিশ্বাসের কথা হলেও আমি এটাই মানি, কারণ পরিষ্কার ঘর মানেই একটা পজিটিভ ফিলিংস। আর তারপরেই হলো আর একটা বিশেষ কথা, যেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো আগে তো মানুষ বলতো যে সূর্য ওঠার আগেই যাতে উঠে পড়া যায় সেটা তো আরও ভালো, কিন্তু এখন তো আর সেটা না। কিন্তু যতটুকু পারবে সকালবেলায় উঠবে, খুব সকালে হলে তো আরও ভালো। আর সকালবেলায় উঠেই ওই আমরা যেগুলো করে থাকি আর কি, বাসি ঘর দুয়ারে একটু জল ছড়ানো, জলটাকে ছড়িয়ে দেবে, তাতে করে যত অশুভ ভাইবস সব সরে যেয়ে তারপর কিন্তু যত শুভ শক্তির আগমন হয়। তো এইরকমই জলটা ছড়ো দেওয়ার পর যত বাসি ঘর একটু ঝাড়ু দেওয়া, তারপর সেগুলোকে মুছে নেওয়া। এটা কিন্তু তোমরা সবাই করবে, তো আমরা বাঙালিরা এটা করে থাকি। আর তারপরেই কিন্তু বাসি যে কাপড়টা পরে আমরা ওই আশিপাশি কাজগুলো কমপ্লিট করি আর কি, ঘুম থেকে উঠে যে কাপড়টা পরে থাকি, তো সেই কাপড়টা কিন্তু অবশ্যই তোমরা কেচে দেবে। তো বাসি কাপড়ে কোনো সংসারে তেমন কাজ করবে না, এটা কিন্তু একদমই ভালো লক্ষণ না। তো যাই হোক, এখানে আমিও দেখো প্রতিদিনের মতো বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। আর তারপর যেটা আমি করে থাকি, তো আমি চলে এসেছি একেবারে সোজা ঠাকুর ঘরে। বাসি কাপড় ছাড়ার পর কোনো কাজ না করে প্রথমেই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেই প্রথমে ওই যে ঠাকুরের যত পুজো আচ্চা হয়েছিল কালকে, তো গতকালের যত বাসি ফুল ছিল সব বাসি ফুলগুলোকে সরিয়ে নেওয়া। তো বাসি সব জিনিস ভালো করে ধুয়ে মুছে ভালো করে গোপালকে মুছে পরিষ্কার করে দিয়েছি। আর এখন আমি একটু প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। তো প্রদীপের শিখার আলোয় সমস্ত ঠাকুর দেবদেবী যার যেমন ঘরে আছে, তো সমস্ত দেবদেবীকে ভালো করে প্রদীপ দেখিয়ে প্রত্যেকটা ঘর, তো তোমার বাড়িতে যতগুলো ঘর আছে বারান্দা সব জায়গায় কিন্তু এই প্রদীপের শিখার আলোর দ্বীপ যেন পৌঁছে যায়। তো এতে করে কিন্তু একটা পজিটিভ ভাইব আসে, আর পজিটিভিটি গোটা বাড়িটাতে কিন্তু লক্ষ্য করা যায়। তো যাই হোক, আমি দেখো আমার একেবারে ওপর থেকে নিচে তলা সমস্ত রুমগুলোতে কিন্তু প্রদীপের শিখার আলো পৌঁছে দিয়েছি। তো আমি একেবারে সেই কাঁচা কাপড় পরে সেই সকালবেলায় সমস্ত কাজ সেরে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু প্রতিদিন এটা যদি তোমরা নাও করতে পারো, তো অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন কিংবা বৃহস্পতিবার এই প্রদীপের আলোটা তোমরা প্রত্যেকটা ঘরে দেখানোর অবশ্যই চেষ্টা করবে। এটা সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় 2 বার করে দেখানোর চেষ্টা করবে। এতে করে তোমার সংসারে কখনো অভাব অনটন দুঃখ বা কখনো কোনো বিপদের ছোঁয়া পাবে না, বা মা লক্ষ্মী কখনো তোমাদের অভাব দেবে না। আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব জলখাবারের জন্য। এখানে কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর
আমার কাছে বেশ কয়েকটা ছোলা ছিল, তো ছোলাগুলোতে অসংখ্য পোকা ধরেছিল। তো সেই কারণে আমি কিন্তু ছোলাগুলো ফেলে দিইনি। এটা কিন্তু মা লক্ষ্মীকে ঘরে রাখার আর একটা কৌশল। মানে অযথা খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা একদমই মা লক্ষ্মী কিন্তু পছন্দ করে না। তাই সেই দেখো পোকা লাগা ছোলা হলেও আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম কালকে সারা রাত্রি। আর সকালবেলায় ভালো করে আমি কিন্তু কলাইগুলোকে ধুয়ে নিয়ে পোকাগুলোকে সব আলাদা করে এখানে প্রেসার কুকারে একটা সিটি মেরে তারপরে বানিয়ে নিয়েছি কলাই ঘুগনি, যেটা দিয়ে অনায়াসে কিন্তু আজকে আমাদের জলখাবারটা চলে যাবে। তো যাই হোক, মা লক্ষ্মী খাবার পছন্দ করে না নষ্ট করা, তাই আমিও কিন্তু আমার সংসারে অযথা নষ্ট করি না। আর আজকে দুপুরে রান্না করবো চন্দনা ইলিশ এনেছিল, তো কাকিমার কাছে চন্দনা ইলিশ কিনে নিয়েছিলাম। আর এদিকে আমি শিম, বড়ি, তারপরে পেঁপে, বেগুন দিয়ে একটা পাতলা করে ঝোল বানাবো। তো পাতলা করে ঝোল বাড়িতে আমাদের সবাই খেতে খুব ভালোবাসে। আর আমি ভাবলাম যে প্রতিদিন যে ফুলকপি রান্না করি, তাই একঘেয়েমি একটা মুখে অন্যরকম একটু স্বাদ আনা যাক। তো সেই কারণে এখানে আমি একটা ঝোল বানিয়ে নিয়েছি বেশ ভালো করে, ওই আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটাকে নেড়ে চেড়ে তারপর প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিলেই কিন্তু আমার ঝোল রেডি। আর ততক্ষণে কিন্তু আমার মাছটা বেছে নিয়েছিলাম, আর এখন দেখো মাছগুলো আমি সব একে একে ভেজে নিচ্ছি। তো ওই দেখো সকালবেলায় ওই মাছগুলো ভাজতে বসিয়ে আমি কিন্তু জলখাবারটাও সেরে নিয়েছিলাম। আর তারপরে মাছের ঝোলটা একটু ভালো করে ফুটলে পরে মাছগুলো তাতে দিয়ে দিয়েছি। তো চন্দনা ইলিশের ঝোল বানিয়ে ফেলেছি। তো রান্না বান্না সবই কমপ্লিট আজকে। তো এখন ওই দেখতে দেখতে দুপুর 1টা মতো বেজেও গিয়েছে। আর আমি চলে এসেছি এখন শ্বশুরমশাইকে ভাত দেবো, তারপর আবার ছেলেকে খাওয়াবো। আসলে বাবা ওই কি বলো তো, একটু যদি চান তারপরে আহ্নিক করা হয়ে যায়, তারপরে কিন্তু আর 1 মিনিটও দাঁড়াতে চান না। মানে বয়স্ক মানুষ তো বেশিক্ষণ খিদে সহ্য করতে পারেন না। তো তাড়াতাড়ি করে আর কি ওই দুপুরে ভাতটা খেয়ে মানে একটু যদি শীতের দিন রোদে আর কি শুতে যাবেন। তো সেই কারণে বাবাকে আগে ভাতটা বেড়ে দিলাম, আর তারপরে কিন্তু বাবুর জন্য ভাতটা বেড়ে নিয়েছিলাম। আর বাবুকে স্নান টান করিয়ে দেখো এখন কিন্তু ওকে খাইয়ে দিতে হচ্ছে। তো এই একটা অভ্যাস, কি বলো তো, ওকে সব সময় খাইয়ে দিতে হয়। এখনও পর্যন্ত ওই সকালে জলখাবারটা যদিও বা নিজে খায়, দুপুরের খাবারটা না এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয়। আর আজকে আমি একেবারে স্নান টান সেরে শাড়ি পরে নিয়েছি, মানে ওই যে আজকে টিউশনি আছে, কালকে তো ছুটি ছিল, তো সেই কারণে আজকে আবার পড়া আছে। তাই ভাবলাম বারবার ড্রেস চেঞ্জ করার থেকে একেবারে স্নান টান করে শাড়ি পরে নেওয়াই ভালো। তো সেই কারণে একবারে শাড়ি টাড়ি পরে তারপর কিন্তু নিচে নেমে এসেছিলাম, আর তারপরেই বাবুকে খাইয়ে দিচ্ছি এখন। তো আজকে কি বলো তো, ও তো অন্যদিন ভাত খেতেই চায় না, আর আজকে যেহেতু চন্দনা ইলিশ তাই আজকে আবার 2টো মাছ নিয়েছিল, তো আজকে কিন্তু ভাতগুলো খেয়েছিল। তো যাই হোক, ওকে খাওয়াতে পেরে আমারও কিন্তু অনেকটা শান্তি লাগে। মানে ছেলেদের ও মানে মায়েদের ওইটাই কিন্তু একটা ভালো অভ্যাস, যেন মানে বাচ্চারা যদি খাওয়া দাওয়া করে মনে হয় অর্ধেক পেট কিন্তু আমার ওখানেই ভরে গেল। আর যেদিন ওকে খাওয়াতে পারি না সেদিন যেন মনে হয় যে কোথাও কেন একটা খামতি থেকে গেল। তো যাই হোক, ওকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি চলে এসেছি এখানে রেডি হতে। তো চুলটা ভালো করে আঁচড়ে নেব, তারপরে একটু সিঁদুর পরে নেব। তো সব সময় সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই যে মা লক্ষ্মী থাকবে সেটাও কিন্তু ঠিক না। সংসারের সাথে সাথে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় হয়ে থাকতে হবে। আর তার সাথে ওই যে মানে একটু আচার বিচার সব কিছু কিন্তু আমাদের করতে হবে। এঁঠু কাটা সব জায়গায় এঁঠু হাতে এটা নাড়া ওটা নাড়া, সেটাও কিন্তু মা লক্ষ্মী পছন্দ করে না। আর লক্ষ্মী মানেই তো একটা মানে খুব নাম শুনেই বুঝতে পারছো, মা লক্ষ্মী মানে শান্ত শিষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা। সব জায়গায় যেখানে শান্তি সেখানেই কিন্তু মা লক্ষ্মীর বাস। তাই আমরা সব সময় চেষ্টা করব যাতে আমরা যে পরিবেশটাই মানে থাকছি সেই পরিবেশটা যেন সব সময় শান্ত থাকে। এটা একটা কুসংস্কার না, এটা হচ্ছে আমাদের মনের গভীর বিশ্বাস। তো এই বিশ্বাস থেকেই আমরা প্রতিদিন সংসার করে চলেছি। তো দেখো এখন আমি চলে এসেছি, বাবুর বই গুছিয়ে নিচ্ছি। আর এখন ওই 3:30 মতো বেজে গিয়েছে, তো এখন বাবুকে নিয়ে আমি টিউশন যাব।
তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এতটুকুই।